চলো তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর দিন শেয়ার করি। দিন না, কিছু মুহূর্ত শেয়ার করি। তো এই দিন ছিল আমার এক ক্লায়েন্টের তার বাচ্চার অন্নপ্রাশন। তো আমাকে তো বাড়িতে এসে দু একদিন আগে নেমন্তন্ন করে গেছে। তারপর আমাকে তখন বলেও ছিল যে 64 মহান্তের ভোগ নিবেদন করবে। তো আমি সেটার না মানেটা ঠিক বুঝতে পারিনি। আমি বুঝতে পেরেছি যে ঠাকুরের একটা পুজো করবে আর সেই প্রসাদই হয়তো সবাইকে দেবে। তারপর যখন নাকি আমি গেছি, যাবার পর আমি তখনও কিন্তু আমি ভিডিও শ্যুট কোনো কিছুই করিনি। নর্মালি আমি যেমন একটা অনুষ্ঠান বাড়িতে যাই তেমনই গেছি, বাচ্চাটাকে প্রেজেন্টেশনটা দিলাম। দিয়ে যখন নাকি দেখছি প্রচুর লোকের সমাগম নিচে, সিঁড়ি দিয়ে দাঁড়ানো যাচ্ছে না, ওদের ছিল তেতলায় অনুষ্ঠানটা। তো তারপর দেখছি বেশ কিছুজন যাচ্ছে ওপরের দিকে, বলছে প্রসাদ। আমি তো গিয়েই জিজ্ঞেস করছি প্রসাদটা কোথায় খাওয়াবে বা অনুষ্ঠানে খাওয়া দাওয়া কোথায় হবে, তখন বললো তেতলায়। তো সিঁড়ি দিয়ে এক পা দুপো করে এগোতে এগোতেই দেখলাম অনেক লোক ওপরে যাচ্ছে, নমস্কার করছে, নিচে নামছে, এই করছে। আমি তখন ভাবছি কী জিনিস। হ্যাঁ, বুঝতে পেরেছি যে একটা পুজো হয়েছে, কিন্তু সবার মুখে যখন শুনছি যে এত সুন্দর এত সুন্দর করে সাজানো, তখন আমার একটা মনে হলো যে কিছু একটা তো নিশ্চয়ই আছে, তো যাওয়া যাক ওপরের দিকে। তো আমি যথারীতি ওপরে উঠেছি। তো উঠেই দেখছি পুরো, ধরো এই একটা ব্যাচে 120 জন লোক বসেছিল সম্ভবত, নেমন্ত্রণ লোক আর কি, দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য, প্রসাদ নেওয়ার জন্য বসেছিল। একটা ব্যাচে 120 জন। আর তত বড় ছাদের মধ্যে পুরো প্রসাদ, মানে প্রসাদের ডালাগুলো তোমাদেরকে দেখিয়েছি কত সুন্দর। যাই হোক, প্রসাদের ডালাগুলো সমস্তটা কমপ্লিট করে নিচে নামালো। তারপর হুড়মুড়িয়ে সবাই বসে পড়েছি। তখনও কিন্তু আসন পাতা হয়নি। এবার সবাই যখন বসেছে, আমি তো আর দাঁড়িয়ে থাকলে হবে না, আমিও বসে গেছি। কিন্তু যেহেতু ওপর নিচ খুবই অসুবিধে হচ্ছিল, আর জায়গা ছোট, ওপরে ছাদটা স্পেসটা অনেকটা বড়, কিন্তু সিঁড়ি দিয়ে ওপর নিচ মানে একতলা থেকে তেতলা করা খুবই অসুবিধের। তো যাই হোক, অবশেষে থালা গ্লাস সবই চলে এলো। আর মাটির গ্লাস তোমাদের সাথে দেখালাম যে কত সুন্দর, অনেক বছর পর মাটির গ্লাসে কোথাও গিয়ে, অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি মানে মাটির গ্লাসে জল খাবো, সেটা হচ্ছে অনেকটা বড় সৌভাগ্য। তার সাথে তোমাদেরকে শেয়ার করছি প্রসাদ দিয়েছে, ওই দই চিড়ে মাখা সমস্ত কিছু, যেমন একটা মাখা প্রসাদ দেয় না, সেই মাখা প্রসাদ দিয়েছে। তো তারপর প্রণাম করে প্রসাদটাকে নিয়ে নিলাম মুখে। আর প্রসাদ তো প্রসাদই হয়, তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না, অপূর্ব ছিল খেতে। তো তারপর দিয়েছে হচ্ছে অন্ন, আর সেটা ছিল গোবিন্দভোগ চালের, না সরি আতপ চালের অন্ন ছিল। একদম গরম গরম ছিল অন্নটা, যার কারণে আমি একটু ছড়িয়ে দিচ্ছিলাম যেন ঠান্ডা হয়ে যায়। পাতে দিয়েছে লেবু। আর অন্নটাকে ছড়িয়ে নিয়ে তারপর তার উপরে দিয়ে দিল কচুর শাক দিয়েছে, যেটা ঠাকুরবাড়িতে গেলে সচরাচর মানে কচুর শাকটা দেবেই। তো কচুর শাকটা দিয়েছে, আর অনেক দিন পর কচুর শাক খেয়েছি। আমার নেমন্তন্ন বাড়িতে খেতে যাওয়া মানে হচ্ছে, খুব একটা সচরাচর নেমন্ত্রণ পাই না, আবার যেগুলো পাই তো কোনো কাজের জন্য যেতে পারি না। বিশেষ করে আমার বিয়ের যদি কোনো নেমন্ত্রণ পাই, তো বিয়ের ডেটে আমি কাজ মানে নেমন্ত্রণটা অ্যাটেন্ড করতে পারি না, কারণ তখনই আমার কাজ পড়ে যায়। তো তারপর যাই হোক, শুক্তো দিয়েছে, আর বড়িটা দেখো আমার পাতে এসেই পড়েছে। তো যেটা বলছিলাম আর কি, তো বিয়ের ডেটে আমার কাজগুলো পড়ে যায় বলে আমি বিয়েগুলো অ্যাটেন্ড করতে পারি না। কিন্তু অফ টাইমে যদি কোনো নেমন্ত্রণ পড়ে, তো অবশ্যই চেষ্টা করি সেখানে যাবার জন্য। আমার নেমন্তন্ন বাড়ির নাম শুনলে সবার আগে যেটা মনে আসে আর মাথায় আসে, সেটা হচ্ছে আমাকে কেউ ভাত বেড়ে দেবে আর আমাকে রান্না করতে হবে না। আমি একটা তৈরি জুতে ভাত যেটাকে বলে আর কি বাংলা ভাষায়, সেটাই আমি পাবো। এই আনন্দ নিয়েই কিন্তু আমি অনুষ্ঠান বাড়িতে যাই, বা যাবার ইচ্ছেটা আমার থাকে। কারণ আমার বাড়িতে যেহেতু একা একা রান্না করে আমাকে নিজের ভাত নিজেই বেড়ে খেতে হয়, এটা বছরের পর বছর হতে হতে না একটা সময় বোর লেগে যায়, খাবার প্রতি এনার্জি থাকে না। আর আমার বরাবরই খাবার দিকে আমি প্রচণ্ড কমা। তো কমা বলতে একদমই খাবার দিকে কমা, শুধু ঘুরতে দাও, কেনাকাটা করতে দাও, সেটার জন্য আমি খুবই ভালো। তো তারপর যাই হোক, এক এক করে প্রসাদগুলো সমস্তটা খেলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রসাদ খেতে খেতেই দেখো জাস্ট থালার ওপরে পড়ছে উপছে লাইন। প্রসাদ খেয়ে উঠতেও পারিনি, ব্যাচটা দ্বিতীয় ব্যাচ, কারণ বেলা বেজে গেছিলো অনেকটা, প্রায় 4টে মতো।
আর কীর্তন শেষ হতে হতেও কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, সমস্ত প্রসাদই খেয়েছি, কোনো কিছুই মিস করিনি। এখানে দিয়ে দিয়েছিল আমের জেলি জেলি চাটনি, আর চেটে চেটে তো ওটা খেতেই হবে একটু। তো ওটা খাচ্ছিলাম, আর আমটা আমি ভাবছিলাম নরম, তারপর দেখছি না, বেশ শক্ত, কারণ চিনিতে মনে হচ্ছিলো ভেজানো ছিল। তারপর দিয়ে দিল পাঁপড়, আর ওই পাঁপড় দিয়ে চাটনি দিয়ে সেই ভরিয়ে খাওয়ার ব্যাপারটা তো সেই ছোটো থেকেই রয়েছে। সমস্ত কিছুই খেয়েছি। প্রসাদ এত ভালো হয়েছিল, প্রসাদ রান্না সমস্তটাই। আর প্রসাদ তো সত্যি কথা বলতে যেভাবেই করুক না কেন, প্রসাদ কিন্তু সব সময় দেখবে খুবই ভালো হয়। এই প্রসাদ খেতে খেতেই আমি কিন্তু লাইনের মানে আমার গায়ের ওপরে পড়ে যাচ্ছিলো হুড়মুড়িয়ে, কিন্তু তারপরেও কিন্তু আমি ধীরে সুস্থে ভিডিওটা কনস্ট্যান্ট করেই গেছি, একটা ক্লিপও কিন্তু বাদ রাখিনি। তো নবদ্বীপের সাদা দই খাওয়া, এটা তো খেতেই হবে। তো যাই হোক, পায়েস দিচ্ছিল, পায়েসটা খাইনি। আর রসগোল্লা, সেটা তো একদম রস চিপে খেয়েছি, কারণ যেহেতু অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো ও দেখো অনেকটা পুষ্পান্ন আর অনেকটা হচ্ছে অন্ন আমাকে রেখে আসতে হয়েছে। তারপর দেখো যথারীতি কী পরিমাণে ভিড়, নামার জায়গা দিচ্ছে না। আমি তো দরজার এক পাশে দাঁড়িয়েই আছি। তো যাই হোক, অনেকটা ফাঁকা হবার পর তারপর চাতালের পরিস্থিতিটি এইরকম। ওই যে বললাম অনুষ্ঠানটা ছিল তেতলায়, আর এই একতলা থেকে তেতলা, বুঝতেই পারছো কী পরিস্থিতি। আর আমাকে এই দেখো, আমি এঁঠো হাত নিয়ে, এক হাতে ক্যামেরা, এক হাতে ভিড়, এক হাতে এঁঠো, তো এই সমস্ত করে বেড়াচ্ছি। টাটা সবাইকে। আজকে মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, ভালো থেকো তোমরা সবাই, আর আমার ব্লগ দেখতে থেকো। আর ইউটিউবের চ্যানেলটা সীমার লাইফস্টাইল বলে লেখা মানে নাম আছে।